দর্শক, ঈদ যাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফান। সাফান, বগুড়ার যে ট্রেন দুর্ঘটনাটি ঘটল, এর প্রভাবে আজ কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, আর ভোর থেকে কয়টি ট্রেন ছেড়ে গেছে? এখন পর্যন্ত ঢাকার কমলাপুর থেকে 7টি ট্রেন ছেড়ে গেছে এবং আজকে সকাল থেকে 2টি ট্রেন এখন পর্যন্ত বিলম্ব হয়েছে, একটি নীলসাগর এক্সপ্রেস আর একটি মহানগর প্রভাতী। এছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সময় মতো প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে এবং সর্বোচ্চ যেই দেরি করছে তারা সেটি 10 মিনিট, এর বেশি কিন্তু কোনো ট্রেনই ছেড়ে যেতে সময় লাগছে না। এবং আজ ঈদকে কেন্দ্র করে এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং প্রতিটি ট্রেন একেবারে ভেতরে বাইরে কানায় কানায় পরিপূর্ণ। এবং ট্রেনের ছাদে আপনারা নিশ্চয়ই আসলে লক্ষ্য করেছেন যে যাত্রীদেরকে আসলে কোনোভাবেই আসলে নামানো সম্ভব হচ্ছে না। তারা ট্রেনের ছাদে হলেও তারা আসলে তাদের আপনজনের কাছে ফিরতে চান। এছাড়া প্ল্যাটফর্মে ভেতরে প্রবেশের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি নেওয়া হচ্ছে, অর্থাৎ কারো টিকিট চেক করা ছাড়া কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারপরেও কিন্তু তারা অনেকটাই আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করে ট্রেনের ছাদে উঠে পড়ছেন। এবং সকাল থেকে আমি যেটি বলছিলাম যে এখন পর্যন্ত 7টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং ঢাকা থেকে কিন্তু 44 জোড়া অন্তনগর ট্রেন এবং স্পেশাল যে ট্রেনগুলো রয়েছে ঈদের সবগুলো কিন্তু ছেড়ে যাবে। অর্থাৎ গতকাল যে দুর্ঘটনা ঘটেছে তার সে উপলক্ষে কিন্তু কোনো ট্রেনের যে যাত্রা বাতিলের বিষয় সেটি কিন্তু নেই। অর্থাৎ গতকালকের যেই ঘটনাস্থল সান্তাহার থেকে পঞ্চগড়, সেই লাইনটি ছাড়া অন্য সকল লাইনে কিন্তু ট্রেন নিয়মিত এবং স্বাভাবিকভাবে চলাচল করছে এবং যাত্রীরা কিন্তু ট্রেন ছাড়া নির্দিষ্ট সময়ের পূর্বেই কিন্তু প্ল্যাটফর্মে এসে আসলে উপস্থিত হচ্ছেন এবং অনেকটা নির্বিঘ্নে কিন্তু যাত্রা তারা করতে পারছেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কোথায় যাবেন এবং সময় মতো আছে কিনা আপনার ট্রেন? আমি জামালপুর যাব। ঠিক আছে, জামালপুরের ট্রেন 10টা বাজে, অনা আসে নাই, আসবো। এখন পর্যন্ত কোনো ভোগান্তি হয়েছে কিনা? না না না, অন্য পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তারা যেটি বলছে কোনো ধরনের ভোগান্তি নেই, যদিও কিছুটা কষ্ট হচ্ছে তাদের ট্রেনে, অনেকটা আবার অনেকে আসলে বেগ পেতে হচ্ছে ট্রেনের ভেতরে প্রবেশ নেই, কারণ একই সঙ্গে যখন ট্রেন এই প্ল্যাটফর্মে এসে থামছে তখন যাত্রীরা কিন্তু সবাই একসঙ্গে ট্রেনের ভেতরে প্রবেশের যে চেষ্টা সেটি তারা করে থাকে এবং যার কারণে কিন্তু এখানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং আবারও জানিয়ে দিতে চাই, নীলসাগর এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী এই দুটি ট্রেন ছাড়া সারা দেশের সকল রুটের ট্রেন কিন্তু নিয়মিত এবং সময় মেনে কিন্তু কমলাপুর ছেড়ে যাচ্ছে।